2024 সালের 18 জুলাই 4 বন্ধুসহ আন্দোলনে গিয়েছিলেন রিজভী। সেদিন উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পৌঁছাতেই গোলাগুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই রিজভীর মাথায় গুলি লাগে। বন্ধুরা দ্রুত ক্রিসেন্ট হাসপাতালে নিলেও সেদিনই মারা যায় রিজভী। মাহমুদুল হাসান রিজভীর বাড়ি নোয়াখালী হাতিয়া পৌরসভার 1 নং ওয়ার্ডের চরকৈলাস এলাকায়। রিজভীর পরিবার থাকে নোয়াখালী জেলা শহর মাইজদীর বার্লিংটন এলাকায়। জামাল উদ্দিন ও ফরিদা ইয়াসমিন দম্পতির বড় ছেলে ছিলেন রিজভী। গণ অভ্যুত্থানে ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে শহীদ মাহমুদুল হাসান রিজভী নোয়াখালীর প্রথম শহীদ। মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রিজভীর পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরলেও রায় কার্যকর হওয়া নিয়ে শঙ্কা রয়েই গেছে। যে রায় হয়েছে ওখানে তো রায় হয়েছে, কিন্তু ফাঁসি কার্যক্রম তো হয় নাই। ওটা দ্রুত আমরা বিচার চাই, মানে কার্যকরটা হলে আমরা নিশ্চিত আর আমরা খুশি হব। রিজভী এসএসসি পাশ করেন মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে। তারপর লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স বিষয়ে পড়াশোনা শেষ করেন। জুলাই মাসে ঢাকা এসে একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। যেদিন আন্তর্জাতিক আইনের মাধ্যমে লেডি কিলার হাসিনাকে দিল্লি থেকে এনে ফাঁসির রায় কার্যকর হবে, সেদিন এই গণ অভ্যুত্থানে যত শত হাজার শহীদ হয়েছেন, শহীদের পরিবারগুলা সেদিন আপনার পুরোপুরি সন্তুষ্ট হবে। 5 বছরের কারাদণ্ড দিছে, ওনারা যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দিত তাহলে আমরা আরো খুশি হইতাম। ওরা তো স্বৈরাচার সবাই, ওদের কারণে আজকে সবাই মারা, সন্তান হারাইছে, কতজন স্বামী হারাইছে। অন্যদিকে নোয়াখালীর সুধারা মডেল থানার মাইজদী বাজার এলাকার মৃত ইউসুফ মিয়ার মেয়ে নাসিমা আক্তার, তিনি ঘটনার 1 সপ্তাহ পূর্বেই স্বল্প সময়ের জন্য বেড়াতে এসেছিলেন ঢাকায়। তার বিয়ের কথাবার্তা চলছিল। তার ইচ্ছে ছিল 4 বোন মিলে একই রঙের শাড়ি পরে বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। পুরো বাড়িতে আলোকসজ্জা হবে, কিন্তু সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেছে। মেহেদি রাঙানো হাতে বিয়ের পিড়িতে আর বসা হয়নি নাসিমার। হাসিনার রায়টা হয়েছে, আমরা এতটা খুশি হয়েছে, বাট আরো খুশি হয়নি, কারণ আপনার এখনো তো ওর ফাঁসিটা হয়নি। এই জন্য আমরা যে রায়টা হয়েছে ওইটা অনুভূতি হয়েছে, কিন্তু আমরা এই রায়টা আসলে চাই না, কারণ আমার বোন দুনিয়াতে থাকলে আমাদের জন্য ভালো হইতো। স্বৈরাচার ঠিকই পালিয়েছে, স্বৈরাচারের দোসররা এখনো দেশে আছে, সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে, সবাই এখনো রাস্তা যারা বাইরে হচ্ছে, কখনো হত্যা গুম এভাবে এখনো হচ্ছে। আমরা এই জুলাইয়ের বিপ্লবে করে কি লাভ হয়েছে? যারা গত 17 বছরে স্বৈরাচারের নির্যাতন ভোগ করেছে তারা বন্ধু ছিল, ওই সময়ে তারা বন্ধু ছিল। এখন একটু সুসময় আসার পরে সবাই দলে বিভক্ত হয়ে গেছে, সবাই একজনের কাটাছুড়া করতেছে। 19 জুলাই ধানমন্ডি 1 নম্বর রোডে ভাইয়ের বাসায় অবস্থান করছিলেন নাসিমা। সেদিন বিকেলে ভাসতে আইমানকে নিয়ে 10 তলা ভবনের ছাদে উঠেছিলেন তিনি। সে সময় হেলিকপ্টার ও ড্রোন উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই একটি গুলি এসে লাগে আইমানের বুকে। সেই গুলি আইমানকে ভেদ করে ঢুকে যায় নাসিমার মুখে। সে সময় স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাসিমা আক্তারের। গুলি লেগে আমার খালামণি চলে গেছে আমাদেরকে রেখে। আজও যখন খালামণির কথা শুনি। জনগণ আজ পরিবর্তন চায়, শান্তি চায়, আর সেই শান্তি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।